আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। চলে আসলাম, আজকে আমাদের কচুর শাকটা কাটবো, কেটে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। মাশাআল্লাহ, কচুর শাকটা ভালোই হয়েছে টপের মধ্যে। তো আমি আজকে কেটে নিচ্ছি রান্নার জন্য। আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে আর একটু টমেটো দিয়ে আজকে রান্না করে দেখাবো। তো খুবই সুন্দর হয়েছে কচুর শাক। সো দেখতেই পাচ্ছেন, শাকটা নিয়ে এসে আমি কিন্তু আমি ধুয়ে এটা ভালোভাবে ক্লিন করে নিছি। নেওয়ার পরে এই যে এটাকে উপর থেকে চামড়া এভাবে ছিলে নিছি। এই চামড়াটা যদি না ছিলে নেন তাহলে কিন্তু কুচি যতই করেন না কেন তারপরে রান্না করলে এরকম স্বাদ পাবেন না, কারণ এটা একটু শক্তই থাকে। আমি এই জন্য এটাকে এভাবে চামড়াটা ছিলে নিছি কচুরলতির মতো। এখন এটাকে আমি কুচি করে কেটে নেব। এটা তেমন একটা কুচি না করলেও হবে, বড় বড় করে করলেও আপনার গলে যাবে। তো আমি একটু কুচি করে নিয়ে নিচ্ছি এভাবে করে। আমি একটা পাতিলে নিয়ে নিলাম আর একটু দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি এটাকে এখন চুলায় বসে দেবো। এখন আমি এটাকে চুলায় বসে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেবো। আর এই ফাঁকে এটার জন্য মশলা কষে নেবো। তো শাকটা রান্নার জন্য আমি এখানে একটা প্যান বসে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিচ্ছি এভাবে। জিরা আর মরিচের যখন কালার এসে যাবে এরকম সুন্দর, তখন দিয়ে দেবেন রসুন আর পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব এভাবে। রসুন আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার, কাঁচামরিচ কুচি আর টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে আমি এটাকে ভালো করে কষাই নেব। এখন এটা ভালো করে এভাবে এটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে অল্প আছে 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা রান্না হয়েছে, আর খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে এটা থেকে চিংড়ি মাছের। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা যায় কচুর শাকটা আমাদের ক্ষেতের দিয়ে তোলা টপ থেকে। তো দিয়ে দিলাম আমি সেদ্ধ করা কচুর শাক। কচুর শাক রান্না করা কিন্তু তেমন একটা ব্যাপার না, দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময় আর অল্প উপকরণে ঘরে থাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। এখন আমি সুন্দর করে এভাবে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে। শাকটা কিন্তু আমার চিংড়ি মাছের সাথে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্নার জন্য কিন্তু সময়ও কম লাগবে। এখন কিন্তু এটা শুধু একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি পানিটা টেনে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। যখন তেলের উপর উঠে যাবে তত। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে রান্না করবেন আপনারা। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই আমার সাথে থাকবেন। সো আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না। সবাই ভালো থাকবেন, আগামীতে ভিডিও দেখার জন্য।